পুরনো চিরুনি ফেলে না দিয়ে পুরনো চিরুনি দিয়ে ঘর পরিষ্কার করুন। আপনাদের ঘর হবে চকচকে ঝকঝকে, কোনো রকম মপ ঝাড়ু ছাড়াই আপনি খুব সহজে ঘর পরিষ্কার করে নিতে পারবেন। আমরা যে সকল বাসাগুলো টাইলসে ব্যবহার করি, অর্থাৎ টাইলসের বাসাগুলোর ফ্লোর দেখা যায় জয়েন্ট লাইনগুলো এতটাই ময়লা হয়ে যায়, এটা কিন্তু পরিষ্কার না করলে বাসা যতই পরিষ্কার করেন চকচকে লাগে না। তাই আপনারা এই জয়েন্ট লাইন কীভাবে পরিষ্কার করবেন দেখে নিন। আমি এখানে দিয়ে দিচ্ছি হারপিক। হারপিকের বোতলের সিস্টেমটা এত সুন্দর যে এটা দিয়ে কিন্তু খুব সহজে এই কাজটা করা সম্ভব। দেখুন এখানে আমি হারপিকের এই মুখ দিয়েই কিন্তু এখানে জয়েন্ট লাইনে এভাবে দিয়ে দিলাম। তারপরে যেটা করব, আমি এখানে নিয়েছি চিরুনি কিন্তু এরকম চিরুনি আমরা ফেলেই দিই, দেখা যায় ব্যবহার করার পরে ফেলে দিই, অথবা এই টাইপের চিরুনিগুলো আমাদের কাজেই লাগে না। এই চিরুনিগুলো কিন্তু আমরা ফেলে দিই, এটা ফেলে দিবেন না। এটা দিয়ে জাস্ট একটা ঘষা দিবেন। কিভাবে এই জয়েন্ট লাইন সাদা ধবধবে হয়ে যায় সেটা দেখে নিন। দেখুন একটি চিরুনি নিয়েছি। এবারে আমি যেটা করব, নিয়ে নিব একটি মোজা। পুরনো মোজা তো আমাদের সবার বাসাতেই থাকে, আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি। এবারে মোজাটা দিয়ে আমি এই কাজটা করব। তার জন্য প্রথমে যেটা করতে হবে, এই যে চিরুনিটা দেখতে পাচ্ছেন, চিরুনির ভেতরে আমি মোজাটা পরিয়ে নিব। তো আপনি বড় সাইজের মোজা নেবেন, তাহলে সুবিধা হবে কাজটা। তো আমি একটু বড় সাইজের মোজাটাই নিলাম। এবারে এই চিরুনিটা আমি মোজার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিভাবে ফ্লোরটা পরিষ্কার করি সেটা দেখে নিন। অনেকের বাসায় দেখা যায় এই জয়েন্ট লাইনগুলো কালো হয়ে যায় পরিষ্কার করার অভাবে। তাই আপনারা হারপিক দিয়ে এভাবে চিরুনি দিয়ে মোজা দিয়ে কিন্তু খুব সহজেই আপনি 5 মিনিটে পুরো বাসা পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন আমি এভাবে মোজাটা পরিয়ে নিয়েছি, আর মোজাটা এভাবে ধরে শুধু 1 থেকে 2টা টান দিব। জয়েন্ট লাইনের সকল ময়লা উঠে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না এত সহজে কাজটা হয়ে যাবে। এই সাইডটা কিন্তু হয়ে গেছে, এবার এই সাইডটা আমি 2টো টান দিচ্ছি। দেখুন এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি জয়েন্ট লাইনগুলোকে আগে কেমন ছিল আর এখন কেমন হলো। দেখুন সব ময়লা উঠে গেছে। তবে হারপিক দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, হারপিক দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এই কাজটা করবেন, কেননা হারপিক দিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ভেতরের পুটিংটা উঠে যেতে পারে। তাই আপনি হারপিক দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে মোজা দিয়ে চিরুনি দিয়ে শুধুমাত্র 1 টান দিয়েই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এভাবে কিন্তু আপনারা যদি পরিষ্কার করেন, আপনাদের বড় বাসা হলেও কিন্তু পরিষ্কার করতে একেবারেই সময় লাগবে না, আপনাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। তো আমি আরও একটু ঘষে নিচ্ছি যেন পরিষ্কারটা আরও একটু বেশি হয়। আমি দেখিয়ে দিয়েছি যে যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছিল, কোনো রকম ময়লা ছিল না, তবুও 2-1 বার ঘষে নিলাম। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গার সাথে যেই জায়গা আমি এখনও পরিষ্কার করি নাই সেই জায়গার কেমন পার্থক্য। তার আগে আমি একটি ভেজা কাপড় দিয়ে এটা মুছে আপনাদের দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে এই কাজটা করা সম্ভব। আমরা অনেকেই কিন্তু টুথব্রাশ দিয়ে এই কাজটা করি, অন্যান্য ব্রাশ দিয়ে এই কাজটা করি, সেটা করার কোনো প্রয়োজন পড়বে না, কেননা অন্যান্য ব্রাশের ঘর্ষণেই কিন্তু এই পুটিংটা উঠে যায়। তাই আপনি চিরুনি আর মোজা দিয়ে খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। দেখুন কেমন পরিষ্কার হয়ে গেল। আগে যেটা ছিল সেটার থেকে কতটা পার্থক্য আপনারা দেখে বুঝতে পারছেন। মনে হচ্ছে এইমাত্র পুটিং করা হলো। দেখুন আমি এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি, এই সাইডে কতটা ময়লা রয়েছে, আর এই সাইডটা আমি এইমাত্র পরিষ্কার করলাম, কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।